রাসের কোন ঐশ্বর্য মার্গের কোন নারায়ণ ধরনের এখানে প্রবেশ নাই। এখানে সাক্ষাৎ কৃষ্ণ মাধুর্য মণ্ডিত, মাধুর্যের রস রাস্বাদ রাস রাজেশ্বর কৃষ্ণ। এখানে মাধুর্যের যারা সেবিকা তাদের এখানে আগমন, এখানে ঐশ্বর্যের কোন প্রকাশ নেই। তাই লক্ষ্মী দেবী প্রবেশ করতে পারলেন না, খুব কান্না করলেন। তখন বললেন, তুমি বহুকাল তপস্যা করো, তারপরে রাসে প্রবেশ করো। তাই লক্ষ্মী দেবী রাসের বাইরে থেকে বহুকাল সাধনা করলেন। এই জন্য মা, রাসলীলার কথা, রাসের কথা প্রত্যেকের শ্রবণীয় নয়। আমি কিন্তু রাসে প্রবেশ করিনি, শুধু বাইরের কথাগুলোই বললাম। এই জন্য রাসলীলায় তো প্রত্যেকের প্রবেশের যোগ্যতা নাই। একমাত্র বৃন্দাবন বাসীগণই সেই রাসলীলার অপরাধ তত্ত্ব কথা শ্রবণ করতে পারেন। আজকে আপনারা যে রাসমণ্ডলে অবস্থান করছেন, আমাদের শ্রী শ্রী রাধা মদন মোহনের শ্রী মন্দির প্রাঙ্গণে, আপনারা যেদিন কৃষ্ণচরণে পূর্ণ আত্মসমর্পণ করবেন, আত্মগত হয়ে যাবেন, বিষয়ের আর কোনো বাসনা থাকবে না, সেদিন রাসমণ্ডলে প্রবেশের সৌভাগ্য হবে, সেদিন কৃষ্ণলীলা শ্রবণের সৌভাগ্য হবে। এই জন্য রাসটা সাধারণ নয়, রাসটা এই জগতের মায়াবদ্ধ জীবনের নয়। রাস হচ্ছে সাক্ষাৎ ভগবানের প্রেমরস লীলার অপরাধ ও মাধুর্য মণ্ডিত রস। প্রভু বসুন। এই জন্য আজকে যারা আমরা রাসলীলা শ্রবণ করতে এসেছি, আমরা সৌভাগ্যবান। কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং ভগবান শ্রী গোবিন্দই একমাত্র আরাধ্য বস্তু। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দেবতাগণ, সমস্ত মহিষীগণ কেবলমাত্র শ্রীকৃষ্ণের সেবা করেন। ঈশ্বরাং পরমং মহেশ্বরং তং দেবতানাং চ পরমং দৈবতং পতিনাং পরমং পরস্তাৎ বিদ্যামদেবং ভুবনেশ মাধ্যম। একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের আরাধ্য বস্তু। তার সেবা করাই আমার ধর্ম। তাকে সাক্ষাৎ শিব সেবা করছেন, সাক্ষাৎ ইন্দ্রদেব সেই কৃষ্ণের সেবা করছেন, সাক্ষাৎ ব্রহ্মা সেই কৃষ্ণের সেবা করছেন, সাক্ষাৎ সকল দেব দেবতাগণ শ্রী গোবিন্দের সেবা করছেন। সেই গোবিন্দের সেবা করার জন্য দেবতাগণ যখন ওই রাসমণ্ডলে প্রবেশ করতে চেয়েছেন, তাদের ওই অধিকার রাসমণ্ডলে প্রবেশ করবার হয়নি। রাশি একমাত্র মধুর রসের ভক্তগণ প্রবেশ করতে পারে। এই জন্য দাস্য ভাব, আমার কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, এই দাস্য ভাব থেকে সত্য ভাব, সত্য ভাব থেকে বাৎসল্য ভাব, বাৎসল্য ভাব মানে যশোদারানীর ভাব, দামোদর লীলার যে ভাব। ভগবান দামোদরকে, কৃষ্ণকে মাতা যশোমতী কি করলেন? তার উদরে বন্ধন করলেন রজ্জুর দ্বারা। এই হচ্ছে দামোদর লীলা। ভগবান শ্রী গোবিন্দ নিত্য গোলক বৃন্দাবন থেকে ওই মাধুর্য, ওই বাৎসল্য আস্বাদন করবার জন্য, অর্থাৎ মায়ের যে স্নেহ, সন্তানের যে বাৎসল্য ভাব, এই রস আস্বাদন করবার জন্য সাক্ষাৎ ভগবান গোলক থেকে এই ভূলোকে আগমন করেছেন। নিত্য গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 14 বছর 9 মাস 7 দিন যে বয়স, এই নিত্য কৈশোর রূপে তিনি অবস্থান করেন। এইরকম বাচ্চাকে তো কেউ কোলে করে নেয় না, নেয়? 14 বছরের ছেলেকে প্রায় 15 বছর কেউ কোলে করে না, আদর করে না, স্নেহ করে না, স্তনদান করে না, তাকে তো আদর করে স্নান করিয়ে দেয় না। কৃষ্ণের ইচ্ছা হলো আমি সব পারি, কিন্তু একটা রস আস্বাদন করতে পারি না, সেটা হলো শিশু রূপে মায়ের আদর স্নেহ পাই না। তাই ভগবান কৃষ্ণ ওই গোলক বৃন্দাবন ছেড়ে এই ভৌম বৃন্দাবনে এসে আপনাদের মতো ভক্ত রূপী মায়েদের মাতৃরূপ ধারণ করে নন্দ, যশোদা, বসুদেব, দেবকী তাদের সন্তান রূপে এসে আর বাৎসল্যর আস্বাদন করছেন। আর যশোদা মা তাকে শাসন করছেন, ননি চুরি করে খাচ্ছেন। ব্রজে প্রসিদ্ধাং নবনীতে চৌরাং গোপাঙ্গবরাং চতুর্মূল চৌরাং অনেক জনারিত পাপ চৌরাং চরাগ্রনাং পুরুষাং নমামি। ভগবান একুল ওইকুল দুই কুল চুরি করছেন। অনন্ত জন্মের পাপ রাশিকে চুরি করার জন্য ব্রজ গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খাচ্ছেন। তারা যে উপার্জন করে রেখেছে তার সামান্য বস্তু ভগবান খাচ্ছেন, মানে কি? তার পাপ গুলোকে ধ্বংস করছেন। আমরা যদি এইরকম ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু নেই অর্পণ করি, তাহলে পাপ দূরীভূত হবে। আমরা যদি কোনো সাধু সন্ন্যাসীকে ভিক্ষা দিই, পাপ দূরীভূত। আমি কেন এদিকে আসি না জানেন? আমি এদিকে আসতে পারি না, কারণ সারা বাংলাদেশে ঘুরতে হয়। আমার যারা আশ্রিত ভক্ত হয়েছে এদের বাড়িতে বোধহয় আমি সারা বছর আসতে পারি না, ডাকলে আসতে পারি, নাহলে কালেকশন তো দূরের কথা। আমি এখনো কোথাও কালেকশনে যাই না, মন্দিরের অনুষ্ঠান করতে দিন যায়,
কোনোদিন কোনো কালেশ্বরে যায়নি, কিন্তু যদি কোনো সাধু কালেশ্বরে আসে তাদেরকে কিছু দেবেন, কেন? ভগবানের সেবা হবে। আমার মনে বলে মহারাজ আসতে পারে না, আসতে পারি না। আমরা অনেক আগে শুনছিলাম যে ভারত মহারাজের কাছে যদি কেউ দীক্ষা হন তাহলে ঘন ঘন কালেকশন করতে হয়, কিন্তু আমি কোনো দিন কোথাও কালেকশন করতেই যেতে পারি সুখী, আমার ওই সুযোগই নাই। কারণ এই মাসটা তো আমি উত্তরবঙ্গে থাকতে পারিনি। নোয়াখালী, খুলনায় ছিলাম, যশোরে ছিলাম, সাতক্ষীরায় ছিলাম, ঢাকায় ছিলাম, গাজীপুর হয়ে, রংপুর হয়ে, আবার ঢাকা হয়ে কালকে এসেছি। সময়টা কোথায়? আজকে সারাদিন 3-4টা প্রোগ্রাম, প্রতিদিন 4-5টা প্রোগ্রাম থাকে, কালেকশন করতে আসতে পারি না। কিন্তু সাধুগণ কালেকশন করতে আসে, কিছু প্রদান করবেন, কেন? ভগবানের সেবা তো করবেন। ভগবানের সেবার জন্য কিছু দিলে কি হবে? আপনার জন্ম জন্মান্তরের পাপ রাশি চলে যাবে। এই শ্রী মন্দিরে যদি কিছু দেন, যদি মুষ্টির চাল দেন মন্দিরে, তাহলে কি হবে? মুষ্টি প্রদান করলে ভগবানের সেবা হবে। আপনাদের এই শ্রী মন্দির রামনগরে একটা মন্দির হচ্ছে, আজকে ওই সংকল্প করে এসছি, আমি সংকল্প করে এসছি, সাথে যেটা ইচ্ছা সেটা পোষণ করে নিয়ে এসছি যে আমরা রামনগরে একটা মন্দির করব। আমার একটা মাস গেল বিভিন্ন চঞ্চলতায়, হয়তো কালকে থেকে ওখানে কাজ শুরু করতে পারবা, পরশুদিন থেকে। তো আপনারা ওই রামনগরে একটা মন্দির হয়েছে, একটা মন্দির, ঘরবাড়ি নাই, শুধু মন্দিরটা হয়েছে। ভগবান ভক্ত যদি না থাকে তাহলে ভগবান কিভাবে সেবা গ্রহণ করবেন? ভগবানের মন্দিরে কিন্তু ভক্তের ঘর হয়নি, কৃষ্ণ খুব অসন্তুষ্ট হয়ে আছে। আমার ছিল আমার ভক্তের সেবাটা বড়। তো যদি মন্দির হয়, আপনার কিছু মুষ্টির চাল দেবেন। এই এলাকার যত বাসী আছে, আমাদের আরেকটা আছে না, বাধিয়ার বলে আরেকটা মন্দির আছে, তারাগঞ্জে আছে, নীলফামারীতে যত মন্দির আছে, ভগবান সেবা করবেন, হরিনাম করবেন। মুষ্টির চাল খাবার আগে এক মুষ্টি চাল রেখে দেবেন, এই মদন মোহন মন্দিরে এনে দেবেন। প্রভু যেদিন যাবে এমনি, আর আমি আমার বিনীত প্রার্থনা করবো, এদিকে যত গৌরীয় বৈষ্ণবকে এই রাসলীলাতে রাসমন্দির, যদি এবার আমার একটু রাত্রে একটা প্রোগ্রাম নিতে হয়েছে, পীরগঞ্জে বিরাট বড় প্রোগ্রাম, এটা 2 বছর থেকে আমাকে বলছে। এই রাসলীলার জন্য দুপুরবেলা এখানে সবাই আসবে, এবং রাসের কথাও না করে তোমরা, ওই আমি শুনেছি পুরাই শুরু করে, তোমরা একটু চাঁদা কালেকশন করে দেবে, রাস উৎসবটা সবাই এখানে করবে, কিছু প্রোগ্রাম তোমাদেরকে দেবে, তোমরা দাঁড়িয়ে গিয়ে রাসের জন্য এখানে কালেকশন করে দেবে, তাহলে রাস্তা বড় হবে, সবাই সুন্দর রাস্তা হবে, তাই না? অনুষ্ঠানটা সুন্দর হবে। তাহলে সুতরাং কি করছে কৃষ্ণ? সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ননি চুরি করে খাচ্ছেন।